এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো খুব সংক্ষিপ্ত আকারে। প্রথমেই জানতে হবে কোন কোন সিস্টেম রয়েছে। সিস্টেম সেরকমভাবে কিছুই নেই, শুধুমাত্র একটি সিস্টেমই রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গে প্রতিদিনই বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির সঙ্গে নিম্নচাপের বৃষ্টির কিছুটা পার্থক্য আছে। নিম্নচাপের বৃষ্টির লাগাতারভাবে বৃষ্টি চলে, আর এই বৃষ্টি কিন্তু মেঘের গর্জন হবে। বৃষ্টি হলো, কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকেও দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, এখানে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। মালদা, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে। তবে রাতের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে এর পাশাপাশি আমরা আরও দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। এছাড়া আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে, 14 তারিখে বৃষ্টি অব্যাহত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে মূলত মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আগামীকাল সোমবার 14 তারিখে জুলাই মাসে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, সেরকম কিছুটা দেখতে পাচ্ছি। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে। এই রয়েছে আগামীকালের পূর্বাভাস। এবার আমরা দেখার চেষ্টা করব 15 তারিখে কি হতে পারে। 15 তারিখে যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হবে। সেই জেলাগুলোর নাম যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। তবে সিস্টেম দেখাচ্ছে অন্যান্য কিছু কিছু জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। হুগলি জেলা রয়েছে, বাঁকুড়া জেলা রয়েছে, এখানেও কোথাও কোথাও ভারী বৃষ্টি, নদিয়া জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবে। ঝাড়খণ্ড বৃষ্টিপাত বেশি হবার সম্ভাবনা বা চান্স রয়েছে। 14-15 তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। 15 তারিখ রাতের দিকে বেশি করে সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 15 তারিখ বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস বাংলার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা আপনাদের জানাচ্ছি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামীকাল, আগামী পরশু। আজকে হালকা মাঝারি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি হতে পারে, সম্ভাবনা হালকা মাঝারির। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 13, 14, 15, 16 ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলোতে বেশি করে, নিচে কোনো কোনো জেলাতে কোনো কোনো দিন একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি চলবে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের আপডেট। সঙ্গে 16 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ওপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে 16, 17, 18 এই 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে আবারও বৃষ্টি কমবে 19 তারিখ থেকে 20, 21 এই 3 দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে কমতে পারে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য খুব সংক্ষিপ্ত আকারে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ভিডিওকে অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলকে সাপোর্ট করবেন, এই আশা আমরা রাখি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।